ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী গ্রেফতার। দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার আর চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে মার্কিন সহায়তা কামনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশকে আরও $20 কোটি সহায়তার চুক্তি যুক্তরাষ্ট্রের। আর্থিক খাত সংস্কারে 3 শর্তে $100 কোটি দেবে বিশ্বব্যাংক। মার্চের মধ্যে বাজেট সহায়তা এবং ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারে এডিবি দিচ্ছে $90 কোটি। ঐক্যবদ্ধভাবে শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। যত ধরনের সংস্কার দরকার সবই চান বৈষম্য বিরোধীরা, সচল করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি আজও অব্যাহত থাকবে, জানিয়েছে আবহাওয়া অফিস। এস আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের নামে 22টি এফডিআর সহ $3 কোটি লেনদেনের তথ্য খতিয়ে দেখছে এনবিআর। হুট করে পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি এএপির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে কলম্বোয় তৃতীয় টি-20তে 10 রানে জিতেছে এ দলের মোড়কে বাংলাদেশ নারী দল।